এগুলোতে বন্দুক বানানো যায়, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপারের সাথে জড়িত ছিল। তবে আমরা হয়তো এই অঞ্চলের আমাদেরকে ছাড় দিতে পারে। এটা কিন্তু খুবই একটা বাজে একটা জিনিস, এটা যে কাপড়ের মধ্যে লাগে। এই যে পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, আমরা সবাই তার অভিনেতা এবং অনেক কিছুই প্রায় বিলুপ্তির পথে। অনেক সুন্দর নিশ্চয়। তো সবাই যদি এত ভালো মানুষ হয় তাহলে খারাপটাকে। এই যে এখানে দেখেন এই যে জিনিসটা আছে, এটা ফোকাস করার চেষ্টা করো। আপনি আপনার আব্বুর সাথে কথা বলবেন। শেক্সপিয়রের একটা কথা আছে, ডুমর ডুমর, আমাদের এদিকে আঞ্চলিক ভাষা এটাকে ডুমডাগোটা বলা হয়। আড্ডা মারে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বের হয়েছি যে একটা ছোটোখাটো একটা ভিডিও তৈরি করার জন্য। তো এখন কি ভিডিও করবো তেমন কোনো কনসেপ্ট নাই। তো অনেকেই আমাদের গ্রামাঞ্চলের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চায়। আর যারা গ্রামের বাইরে থাকেন, বিদেশ অথবা গ্রামের বাইরে যেখানেই থাকেন, তারা গ্রামাঞ্চলের বিভিন্ন দৃশ্য দেখে অনেক মজা পান। তো র্যান্ডমলি ভিডিও করবো যে কোনো কিছু। আপনার যদি প্রচুর সময় থাকে তাহলে আমাদের সাথে থাকেন, দেখেন, আশা করি ভালো লাগতে পারে। তো আমাদের এলাকায় যারা আছে তারা অবশ্য চিনবে, আমাদের বাঁশগাড়ি অঞ্চলের যারা আছে, জায়গাটার নাম হচ্ছে ছাড়াবাড়ি। আমি আগে ক্যামেরার এতটুকু ডিসপ্লের মধ্যে বোঝা যায় না যে আসলে জায়গাটা কোনটা। এখানে যে পরিবেশ, এটা হচ্ছে গরমকাল থাকে, এখানে খুব শান্তি পাওয়া যায়, মানে গাছগাছালি প্রচুর, ঠান্ডা পরিবেশ। ব্যাপার, এখানে একটা পুকুর ছিল, সমস্যা বাড়ি আর কয়। এই যে এখানে একটা জিনিস এটা দেখাইতে পারো, জিনিসটা দেখেন আপনারা চিনেন কিনা, আপনাদের এলাকায় আছে কিনা। এটা কিন্তু খুবই একটা বাজে একটা জিনিস, এটা যে কাপড়ের মধ্যে লাগে। এই যে কাপড়ের মধ্যে লাগলে এগুলো খুব আগে হাতে লাগে, মানে এগুলো উল্টা, এগুলো গাছ এখানে অনেক। এই যে এখানে দেখেন এই যে জিনিসটা আছে, এটা ফোকাস করার চেষ্টা করো। এই যে জিনিসটা, এই যে এটা চুলে যদি লাগে অথবা গিঞ্জিতে লাগছে, এই যে আমি কাঁচার মাথায় দিয়ে দিলাম। এই হলো পুকুরটা। তো এখানে আগে ডাহুক পাখি থাকতো, এখনো হয়তো দু একটা দেখা যায়, শিয়াল টিয়াল সাপটা দু একটা থাকতে। তবে আমরা হয়তো এই অঞ্চলের আমাদেরকে ছাড় দিতে পারে সাপে, কারণ নাও কামড়াইতে পারে, মেহমান না আমরা স্থানীয়। ডুমর আমাদের এদিকে আঞ্চলিক ভাষা এটাকে ডুমডাগোটা বলা হয়। যে আঠা আছে, সাদা দুধ আঠা। এই যে একটা জিনিস কাউসার, দেখো তো তোমার মনে পড়ে কিনা, বলো তো এটা কি গাছ বলো? হয়তো লেউইন্না গাছ। তো এটার কাঠ খুবই কড়া এবং খুবই ভালো, যেন নাম আমি জানি না। সুন্দর সুন্দর ফল হয় কিন্তু খাওয়া যায় না, কাঠের জন্য এটা সুন্দর উপযোগী এবং খুব শক্তমজবুত গাছ। আরেকটা জিনিস আছে, এটাকে মোটকিলা গোটা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, কিন্তু আবার এটার ফল না, এটা আলাদা অন্য একটা লতা। এই যে দেখেন কি সুন্দর ফল, এইগুলো পাকলে লাল হয় এবং খুব দারুণ চমৎকার দেখা যায়। তো অত্যন্ত, এটা পাকলে আবার মিষ্টি হয়, খাইতে পারবেন না, অত্যন্ত তিতা, সারা মুখ ছড়ায় যাবে তিতা। এটার পাতাও প্রচুর, রমজান মাস তো এমনিতেও অনেকে এটার এই যে ডালা আছে প্রচুর তিতা, তো ভেষজ গুণ সম্পন্ন। এটা কেটে অনেকে দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করে। ওই আপনার নিম গাছের ডালা অনেকে ব্যবহার করে ব্রাশ করার জন্য, এটাও অনেকে ব্যবহার করে। তোমার চোখে হারাই আমি স্বপ্নেরা সব জেগে উঠে, তোমার স্পর্শে জোনাকিরা। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি একটা গাছের পাতা দেখাবো বা একটা গাছই দেখাবো, আপনারা এটার নাম বলবেন, ঠিক আছে? এই যে চিনতে পারেন কিনা, পাতাগুলোর শেপ দেখেন। তারপর আমি বলবো আমাদের দিকে এটাকে কি গাছ বলে, আমি বলবো আপনাদের নিজের জেলায় বা কি নামে এটা পরিচিত এটাও বলবেন। গাছের উপরের ছাল দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়, চেয়ার, তারপর হচ্ছে আপনার টেবিলও বানানো যায়, তারপর মাদুর পাটি ইত্যাদি বানানো যায়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আপনি দেখলে খুবই মজা পাবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি।
আমরা ছোটোবেলায় এগুলো এইভাবে উঠাইতাম, তো এটা থাকে ভিতরে, তো এগুলো এরকম কাটতাম আর ফালাইতাম। তো দেখ, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা, এতে সুন্দর একটা বাঁশি বানানো যায়, ঠিক আছে? তো এইগুলো দিয়ে আমি বাঁশি বানাইতাম, তো দেখি পারে কিনা। এই যে বাঁশি হয়ে গেল, এই যে এইভাবে ভাঙিয়ে দিতে হয় উপরে, ঠিক আছে? অনেক সুন্দর নিশ্চয়ই, ছোটবেলায় শৈশবের কথা মনে পড়ে গেল। আমাদের এদিকে বলা হয় মুক্তা গাছ, যেমন এই মুক্তা গাছগুলো সোজা সোজা হয়। ছোটবেলা যখন ছোট ঘর টর বানায়, যখন ঘরের খুঁটি হিসাবে ব্যবহার করতাম। আবার কখনো কখনো এগুলো দিয়ে বন্দুক বানানো যায়, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপারের সাথে জড়িত ছিল এই জন্য। এবং অনেক কিছুই প্রায় বিলুপ্তির পথে পর্যায়ে ছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এগুলো নাই। এখন জায়গা উন্নত হয়ে যাচ্ছে, জায়গার দাম বেড়ে যাচ্ছে, মানুষ ঘর বাড়ি করে ফেলছে, আর মুক্তা গাছ প্রায় নাই। মানে বেতে করে না, প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলছে। এখন হাতের তৈরি অনেক কিছুই মানে বিলুপ্ত প্রায়। একটা জিনিস ছিল বেত গাছ, যে জালি বেত আমাদের এখানে আঞ্চলিক নাম, তো এটাও প্রায় দেখা যায় না কিছু। তোমার চোখে হারাই আমি স্বপ্নেরা সব জেগে উঠে, তোমার স্পর্শে জোনাকিরা আলো হয়ে পথটা ছোটে। ওগো তুমি আমার হৃদয় ছুঁয়েছ, শীতল বাতাসে প্রেমের গান গিয়েছ। তোমার ছাড়া এক মুহূর্ত চলে না, তুমি যে আমার প্রেমের ছন্দ, রয় না তোমার হাসিতে রোদ্দুর নাচে। আমরা এখন ভাষামারি স্কুল, আমরা যেখানে পড়াশোনা করছি ওই স্কুল মাঠে একটা গাব গাছ, এটা ঐতিহ্যবাহী গাব গাছ, যে সবাই চিনে। তো আমরা এখানে আসছি, এখন পুরো গাব গাছের একেবারে উপরে টপে আছি আমরা। নিচে একটু দেখাও তো, মাটিটা দেখাও। তো আমরা যথেষ্ট উপরে আছি, গাব গাছের মধ্যে আছি। এখানে গাবও দেখাইতে পারবো, গাব ওই দিকে আছে। এই যে দেখেন কেমন চিকন একটা ডালার মধ্যে বসে আছি। গাব গাছের ডাল আবার খুব শক্ত, সহজে ভাঙে না এই ভরসায়। ওই যে গাব, ওই যে গাব দেখা যায় গাব।